ইসলামের ভিতরে সর্বোত্তম কাজ কোনটা? তখন আল্লাহর হাবিব বললেন, ক্বালা তুতঈমুত তুআম ওয়া তুকরিউস সালাম আলা মান আরাফতা ওয়া মান লাম তা'রিফ। কে বললেন? আল্লাহর নবী বললেন। ভাই কথা একটু খেয়াল করতে হবে। ক্বালা তুতঈমুত তুআম ওয়া তুকরিউস সালাম আলা মান আরাফতা ওয়া মান লাম তা'রিফ। যে তুমি অপরকে বেশি বেশি খানা খাওয়াও। কাকে খানা খাওয়াও? আমি কিন্তু ওয়াজ মুখস্থ করায়া যাব, যেটুকু কথা বলবো কোরআন এবং হাদিস থেকে। কাকে খানা খাওয়াও? অপরকে খানা খাওয়াও। অত করে সালাম, এবং সালাম দাও। আলা মান আরফতা ওমান লাম তারিফ। তোমার পার্শ্ববর্তী যেই গরিব দুঃখী ভাইয়েরা আছে তাদের খোঁজ খবর নাও। কি নাও? খোঁজ খবর নাও। যেহেতু আমরা পেলাম সালাম দেওয়া কি সুন্নাত, সালামের জবাব দেওয়া ওয়াজিব। আরেক হাদিসে সে আল্লাহর নবীকে সালাম দিয়েছেন কাফেররা, আসসালামু আলাইক। তখন নবীজি বলেছিলেন ওয়ালাইক। মানে এখান থেকে বোঝা যায় সালামটা যেন চাম আলাইকুম না হয়। অনেকে আছে আমাদের ভিতরে যে চাম আলাইকুম বলে, আবার অনেকে বলেন সালাম, অনেকে বলে থাকেন সালাম চাম আলাইকুম। এগুলো বলা যাবে না। সালাম দিতে হবে আসসালামু আলাইকুম। কি বলতে হবে? আসসালামু আলাইকুম। সূরা নিসার 85 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন যে ওয়াইদা হুজ্জিতুম বিতাহিয়্যাতিন ফাআহাইয়ু বিআহসানা মিনহা আও রুদ্দুহা। যে যখন তোমাদেরকে সালাম দেওয়া হয় তোমরাও চেষ্টা করো ওইভাবে সালাম জবাব দেওয়া, ওইভাবে সালামের জবাব দেওয়া। আমি আরেকবার আপনাদেরকে সালাম দিচ্ছি দোয়া পাওয়ার আশায়। আশা করি আমার সালামের জবাব সবাই দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর সালামের উচ্চারণটা হবে ওয়া আলাইকুমুস সালাম। কি হবে? ওয়া আলাইকুমুস সালাম। মনে থাকবে না ইনশাআল্লাহ? যাই হোক, এবার সবাই আমার সাথে এক কথায় জবাব দেন। প্রশংসা করতে হবে কার? সবাই বলেন, সে আল্লাহর জন্য পড়ছি আলহামদুলিল্লাহ। সবাই জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার কাবীরা, সুবহানাল্লাহি সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতি। এই যে কালিমাটা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতি, এই কালেমাটা যে সকালে ফজরের নামাজের পরে বলবে তার আমল নামায় আল্লাহ তাআলা সারা দিনের জিকির করার সওয়াব দিবেন। এরপরে হচ্ছে রব্বানা লাকাল হামদ। সবাই বলি। কোথায় বলতে হয়? নামাজে। যখন ইমাম সাহেব বলবেন আল্লাহু আকবার, আমি দাঁড়িয়ে যাচ্ছি, সামি আল্লাহু লিমান হামিদা, ইমাম সাহেব বলছেন, আপনি বলবেন কি? রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহ। এটা একটা
অনেক বরকতপূর্ণ একটি দোয়া। শুনবেন আপনারা? পারেন সবাই? যদি না পারেন ইমাম সাহেবের থেকে শিখে নেবেন যে বরকতপূর্ণ দোয়াটা হচ্ছে, এই দোয়াটা আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নামাজ পড়ার পরে সাহাবীদেরকে প্রশ্ন করলেন, আমি অতিরিক্ত একটা বাক্য শুনেছি, যে বাক্যটা হচ্ছে হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। এই দোয়াটি কে পড়েছিল? অতিরিক্ত একটি দোয়া। তখন সাহাবীগণ একটু ভয় পেয়েছিলেন, ভয়ে ভয়ে কাতর হয়ে বললেন যে আমি বলেছিলাম ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তখন আল্লাহর হাবিব বললেন, আমি যা দেখি তুমি তা দেখো না। আমি দেখতে পেয়েছি তুমি যখন বলতেছিলা হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি, আমি দেখতে পেয়েছি আকাশের ভিতরে তোমার জন্য ফেরেশতারা সওয়াব লেখার প্রতিযোগিতা লেগে গিয়েছে। কিসের জন্য? এই দোয়াটা পড়ার জন্য। এই জন্য সবাই আবার আমার সাথে পড়েন, হামদান কাসীরান কাসীরান তাইয়িবান মুবারাকান ফিহ। আমি আরেকটি আপনাদের কাছে আরজ করতেছি। আরজটি হচ্ছে, যখন খতিব সাহেব কথা বলেন, এখন খতিবকে আমি না, যখন খতিব সাহেব কোনো কথা বলে তখন খতিবের মুখের দিকে তাকায়া থাকা, খতিবের কথাগুলো সুন্দরভাবে শ্রবণ করা, খতিব সাহেব কি নিয়ে আলোচনা করলো ওই আলোচনাটা নিজে আমল করি। আর যদি খতিবের মুখের দিকে তাকায়া থাকি, যে আল্লাহর হাবিবের হাদিসে এসেছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে ইমাম সাহেব অথবা খতিব সাহেবের দিকে তাকানো সুন্নাত। কি ভাই? সুন্নত। এখন আমি তো খতিব, আমি আলোচনা করব, এখন আলোচনাটার সময় যদি আপনারা এদিকে তাকান, এভাবে তাকান, তাহলে আলোচনা বুঝবেন। যেহেতু আমি আমলিয়াতের কথা বলেছি, আমলিয়াতের কথা বলেছি না, এখানে কিন্তু দুটোটাই শিক্ষার বিষয়। হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি, দুটোটাই শিক্ষার বিষয়। যদি শিখতে পারেন আলহামদুলিল্লাহ, কামিয়াব। আমি আবারও বলছি, সবাই আমার সাথে বলেন, হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফিহ ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। এখন আপনারা আমার সাথে একটা কথা উত্তর দেন তো, যে দোয়াটি পড়লাম, এই দোয়াটা কি রাস্তায় যারা আছে, যারা দোকানপাটে আছে, তারা শুনতে পেয়েছে কিনা, অথবা শুনতে পেয়েছে এই আমলটা করতে পারবে কিনা? কারণ তাদের মনটা এদিকে ছিল না। স্কুলের ভিতরে যখন আমরা পড়েছি, যখন স্যাররা আমাদের সামনে কোনো বই টিচিং দিয়েছেন, টিচিং এর সময় যারা ফাঁকিবাজ ছাত্র আমরা ছিলাম, আমরা যখন স্যাররা আমাদেরকে পড়াতো যে এ প্লাস বি হোল স্কয়ারের সূত্র, ঠিক না, এ প্লাস বি হোল স্কয়ারের সূত্র স্যাররা আমাদেরকে পড়ে আইছে, আমরা কি যারা ফাঁকিবাজ ছাত্র ছিলাম, লাস্ট বেঞ্চের ছাত্র ছিলাম, আমরা কি তারা পারি কিনা? পারি? পারি না। এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার, এই যে এই সূত্রটা যারা ভালো ছাত্র, ক্লাসের ভিতরে যারা মেধাবী ছাত্র, তারাই পারবে, ঠিক কিনা বলুন? এখন এই যে ওয়াজের মঞ্চটা শিক্ষার মঞ্চ, যেহেতু আমি আপনাদের সামনে কোরআন হাদিস থেকে কথা বলবো, এই কথাটা অনেকে আছে, যা হুজুর অল্প বয়সের, হুজুর কথা বলুক, আমরা খিচুড়ির সময় আসবো, আমাদের ভিতরে এরকম লোক আছে কিনা? তাহলে তারা কি সওয়াব পাবে কিনা? সম্ভব না। এরপরে এই যে এই কয়জন লোক আপনারা বসেছেন, এই লোকগুলোর যে সওয়াব, সেই সওয়াবের ব্যাপারে আল্লাহর হাবিব বলেন, আল মাজালিসু ফিকহি সিত্তিনা সানা, যারা কোরআন হাদিসের মজলিসে বসে যায় এবং কোরআনের হাদিসের কথাগুলো
সুন্দরভাবে শ্রবণ করেন, আল্লাহর হাবিব বলেন তার আমল নামায় আল্লাহ তাআলা 7 বছর নফল ইবাদত করলে যেই সওয়াব হয় সেই সওয়াব তার আমল নামায় দিয়ে থাকেন। কিসের কারণে ভাই? কোরআন এবং হাদিসের মজলিসে বসার কারণে এই সওয়াবগুলো দেন। আবার এই সওয়াবের পরিবর্তে গুনাহ আছে কিনা? সবাই বলেন, আমার দিকে তাকাতে হবে, এই সওয়াবের পরিবর্তে গুনাহ আছে কিনা? দেখুন, আপনি আমি বসে আছি, ঠান্ডা মাথায় বসে আছি, আস্তাগফিরুল্লাহ 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 এটা বললাম, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এটা বললাম, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এটা বললাম, আল্লাহু আকবার আল্লাহু আকবার এই তাসবিহ বললাম। এটা কি পড়লে ক্ষতি না লাভ? হ্যাঁ, কিরকম লাভ? যে ইস্তিগফার, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ এটা যদি আমি সব সময়, যারা আমরা শ্রমিক ভাইয়েরা আছি, যারা গাড়ি চালায় যেই ভাইয়েরা আছি, এখানে বিভিন্ন ধরনের লোকজন আছেন না, এবং অফিসিয়াল লোকেরা আছেন, যারা চাকরিজীবী তারা আছেন, মসজিদের ইমাম সাহেবরা আছেন, আমরা যদি সকল কর্মের ক্ষেত্রে যদি আমরা এই জিকিরটা করি, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি, মসজিদে নামাজে নিতে যাচ্ছি, আস্তাগফিরুল্লাহ এটা বললাম, তাহলে কি আমাদের ক্ষতি না লাভ? লাভ কি শুনবেন আপনারা? এর ইমাম হাম্বলি রাহমাতুল্লাহ আলাইহি, তিনি আমাদের 4 মাযহাবের এক ইমাম, এর নাম হচ্ছে ইমাম হাম্বলি রাহমাতুল্লাহ আলাইহি। তিনি রাস্তা দিয়ে যাচ্ছে অনেক রাত্রে যাওয়ার পরে দেখে এক দোকানদার দোকানে টিম টিম করে আলো জ্বলতেছে। তিনি দোকানের সামনে গিয়ে দেখতেছেন এক লোক রুটি বানাইতেছে। ভাই, কি বানাইতেছে? রুটি বানাইতেছে। দেখেন, ওই দোকানদার রুটি বানাচ্ছে আর বলতেছে আস্তাগফিরুল্লাহ। রুটিটা উল্টাইতেছে, বলে আস্তাগফিরুল্লাহ। যখন রুটিটা খোলাই দিচ্ছে, বলে আস্তাগফিরুল্লাহ। এই ইমাম হাম্বলি রাহমাতুল্লাহ আলাইহি, তিনি দেখলেন যে ওই লোকটা এত সুন্দর আমল করতেছেন, ব্যাপারটা কি? তখন ওই ইমাম হাম্বলি রাহমাতুল্লাহ আলাইহি ওই যুবককে বললেন যে, যুবক, তুমি এই দোয়া কি সবসময় পড়তে থাকো? এই জিকির কি সবসময় করতে থাকো? আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ তুমি কি সবসময় পড়তে থাকো? ওই যুবক বলল, হ্যাঁ, আমি সবসময় এই দোয়া পড়তে থাকি। শুধু তাই না, এই আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ বলার কারণে আল্লাহ তাআলা আমাকে মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দিয়েছেন। যা মুস্তাজাবুদ দাওয়া হচ্ছে, যারা আল্লাহর কাছে দোয়া করে আর আল্লাহ তাআলা সেই দোয়া তার সাথে সাথে কবুল আর মঞ্জুর করে নেন। কিসের কারণে ভাই? কিসের কারণে? আস্তাগফিরুল্লাহ বলার কারণে। ভাই, এই যে আপনি আমি আস্তাগফিরুল্লাহ পড়তে তো সমস্যা নেই, আছে? হ্যাঁ, কোনো সমস্যা আছে? মুরব্বী বাবারা পারবেন না আস্তাগফিরুল্লাহ পড়তে? যুবক ভাইয়েরা পারবো না? রাস্তা দিয়ে যাচ্ছি, গাড়ি চালাচ্ছি, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, টাকা নিচ্ছি, আস্তাগফিরুল্লাহ, এরকম ভাবে যদি আমি সবসময় পড়তে থাকি, তাহলে তো আমার জবানটা ইসলামের জন্য কবুল হয়ে গেল। এরপরে বলা হয়েছে যে ওই লোক ইমাম হাম্বলি রাহমাতুল্লাহ আলাইহি ওই লোককে বললেন, যুবক, তুমি মুস্তাজাবুদ দাওয়া? হ্যাঁ, আমি মুস্তাজাবুদ দাওয়া। তখন বললেন, তোমার মনের ভিতরে কি আর কোনো আশা আছে? হ্যাঁ, আমার একটি আশা আছে, আমি আল্লাহর কাছে সব সময় যা দোয়া করি আল্লাহ তাআলা তাই দোয়া তার দরবারে কবুল করেন। তোমার শেষ আশাটা কি আমাকে বলো তো? তখন ওই যুবক বলল, আমি আল্লাহর কাছে দোয়া করেছি, আল্লাহ, আমার শেষ ইচ্ছা এই জামানার ইমাম হাম্বলি রাহমাতুল্লাহ আলাইহির সাথে আমাকে আপনি সাক্ষাৎ করায়া দেন। এবার ইমাম হাম্বলি রাহমাতুল্লাহ আলাইহি ওই যুবককে বলল, যুবক, তোমার এই দোয়াও আল্লাহ তাআলা কবুল করেছেন, আমি হলাম ইমাম হাম্বলি। ভাই, কিসের কারণে? সবাই বলেন তো? দোয়ার কারণে। আস্তাগফিরুল্লাহ 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 যখন রাস্তা দিয়ে যাব, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ
যখন মানুষের সাথে কথা বলবো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, যখন চায়ের দোকানে বসবো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলতে পারবো কিনা, যখন রাস্তা দিয়ে যাব সব সময় এই দোয়াটাই করব, পারবো না ইনশাআল্লাহ? এখনই আমি আমার আলোচনা শুরু করব। এতক্ষণ আপনাদের সামনে ভূমিকা টেনেছিলাম যে অযথা সময়কে নষ্ট করে কি লাভ? লাভ আছে? কোনো মানুষ সময়কে নষ্ট করে পার পাইছে? আপনারা পাবেন? আমি মীর বশির রহমান সাইফি আমি পাবো? আমি এই যে সোফা থেকে উঠতে পারবো এরকম গ্যারান্টি আমার আছে যে হ্যাঁ হুজুর আপনি থাকতে পারে, যেহেতু আপনি অনেক দূরে থেকে আসছেন, আপনি যাইতে পারেন, আপনাকে ছাড়লেও ছাড়তে পারে, এরকম গ্যারান্টি আছে? নাই। কারো একটা সেকেন্ড কাউকে সময় দেওয়া হবে না। যেহেতু আমি আপনাদের সামনে একটি কোরআনের আয়াত তেলাওয়াত করেছি, আর একটি সূরা নিয়ে কথা বলবো। সেই সূরাটা হচ্ছে কোরআন শরীফের 114টা সূরা, 114টা সূরার ভিতরে 102 নাম্বার সূরা সূরাতুত তাকাসুর। সবাই বলেন কি সূরা? 102 নাম্বার সূরা সূরাতুত তাকাসুর। আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাওফা তা'লামুন সুম্মা কাল্লা সাওফা তা'লামুন কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন লাতারাউন্নাল জাহিম ثم لترونها عين اليقين ثم لتسألن يومئذ عن النعيم। এই সূরার সাথে আমরা পরিচয় আছি কি? আছি। কোরআনের 102 নাম্বার সূরা, তাফসীর ইবনে কাসির থেকে বলছি। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলে দিয়েছেন আল্লাহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। আল্লাহ তাআলা মানব জাতিকে বললেন আল্লাহাকুমুত তাকাসুর, প্রাচুর্যের প্রতিযোগিতায় তোমাদেরকে মহাচ্ছন্ন রাখে। প্রাচুর্য বোঝেন আপনারা? প্রাচুর্য কারা কারা বোঝেন না? হাত দেখাই তো, সবাই বুঝি? প্রাচুর্য বিল্ডিং বালাখানা, দুনিয়াতে একটু ভালো থাকার জন্য, একটু ভালো থাকার জন্য বিল্ডিং করা, টাইলস দিয়ে বিল্ডিং করা, মার্বেল দিয়ে বিল্ডিং করা, একটু ভালো ভালো বাড়ি করা, এটা কি বলা হয় কি ভাই? প্রাচুর্য। ভাই সাউন্ডটা একটু বাড়াতে হবে। যাই হোক, কোরআনে কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন প্রাচুর্যের প্রতিযোগিতায় তোমাদেরকে মহাচ্ছন্ন রাখে। বান্দা তুমি পৃথিবীর জন্য ব্যস্ত হয়ে গেলা, তুমি সংসারের জন্য ব্যস্ত হয়ে গেলা, ব্যস্ত থাকতে থাকতে আল্লাহ তাআলা বলবেন হাত্তা যুরতুমুল মাকাবির, যে তোমাকে এক সময় এত কষ্ট করেছ, 30 থেকে 35 বয়স হয়েছে, 35 থেকে 40 বছর বয়স হয়েছে, 50 হয়েছে, 60 বছর হয়েছে, 70 বছর বয়স হয়েছে, 70 থেকে 80 বছর বয়স হয়েছে, 100 বছর বয়স হওয়ার পরে বান্দা আমি তোমাকে যখন বললাম হাত্তা যুরতুমুল মাকাবির, হাত্তা যুরতুমুল মাকাবির, পৃথিবীর প্রাচুর্যের প্রতিযোগিতার পরে আমি যখন আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ডাক দিলাম ইলাইয়া মারজিউকুম ফাউনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন হাত্তা যুরতুমুল মাকাবির, যে প্রাচুর্যের প্রতিযোগিতা থাকার পরে বান্দা তোমাকে কিন্তু আমার এই কবরে আসতে হবে। কোথায় যেতে হবে? হাত্তা যুরতুমুল মাকাবির, তোমাকে কিন্তু বান্দা কবরে অবশ্যই আসতে হবে। যে কবর এমন একটা কবর, যেই কবরের ব্যাপারে আল্লাহর নবী বললেন, যে কবরের ব্যাপারে আল্লাহর নবী বারবার আমাদেরকে সতর্ক করে দিয়েছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল কবর। কবর হচ্ছে ভয়াবহ আযাব, কবর হচ্ছে সাপ বিচ্ছুর ঘর, কবর হচ্ছে বেনামাজির জন্য, কবর হচ্ছে বেনামাজির জন্য অনেক ভয়ঙ্কর। বুখারী শরীফে আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
যে এক দীর্ঘ স্বপ্ন আল্লাহর হাবিবের কথা এই হাদিসে বলা হয়েছে। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি স্বপ্নে দেখলাম দুইজন ব্যক্তি আমি হাবিবের সামনে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি চলুন, আপনি আমাদের সাথে চলুন। আল্লাহর হাবিবকে নিয়ে যাওয়া হলো। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে যখন ওই দুইজন ব্যক্তি নিয়ে যাচ্ছেন, আল্লাহর হাবিব দেখলেন এক ব্যক্তির হাতে বড় সাঁড়াশি। ওই সাঁড়াশি দিয়ে ওই ব্যক্তি আরেকটা ব্যক্তিকে আঘাত করে, আঘাত করার ফলে ওই ব্যক্তিটা মারা যায়। কি যায়? মারা যায়। আবার পুনরায় জেতা হয়ে যায়। আল্লাহর হাবিব ওই দুইজন ব্যক্তিকে প্রশ্ন করলেন, এরা কারা? তখন ওই দুইটি লোক বললেন, সামনে চলুন। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার সামনে যাওয়ার পরে দেখতেছেন একটা লোক একটা দিঘির ভিতরে হাবুডুবু খাচ্ছে। ওই লোকটা যখন দিঘির কিনারে চলে আসে, ওই লোকটা আবার বললেন, ওই লোকটাকে ওই সাইডের লোক যারা আছে তারা পাথর নিক্ষেপ করে। পাথরের আঘাতে চূর্ণ বিচূর্ণ হয়ে মাথা থেকে তার মগজগুলো বের হয়ে যায়, মাথা থেকে রক্ত বের হয়ে সাগরটা পানিটা রক্তে লাল হয়ে যায়। এবার আল্লাহর হাবিব বললেন, এই দুইটি লোক কারা আমাকে বলো। এবার আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, হুজুর সামনে চলুন। এবার যখন আল্লাহর হাবিব সামনে চলেন, আল্লাহর হাবিব একটা কবরের পাশ দিয়ে যাচ্ছেন। ওই কবরের ভিতরে আযাব হচ্ছে। ওই কবরের ভিতরে দুইটা জিনিসের জন্য আযাব হচ্ছে। এক আযাব হলো যে আল্লাহর হাবিব যখন দেখলেন ওই কবরের ভিতরে অনেক আযাব, আল্লাহর হাবিব ওই দুইজন লোককে বললেন, কবরের জন্য কিসের আযাব হচ্ছে? ওই দুইজন লোক বললেন, হুজুর আপনি সামনে চলুন। যখন আল্লাহর হাবিব এই স্বপ্ন দেখার পরে তাকে বললেন, হুজুর এবার বলেন আমি যে স্বপ্ন দেখেছি ওই স্বপ্নের ব্যাখ্যা কি? এবার আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনটা স্বপ্নের ব্যাখ্যা পাইলেন। কয়টা স্বপ্ন? তিনটা স্বপ্নের ব্যাখ্যা শুনবো ইনশাআল্লাহ। যাই হোক, আমি যে সূরা তাকাসুর তেলাওয়াত করেছি, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাওফা তা'লামুন, আল্লাহ তাআলা বললেন হাত্তা যুরতুমুল মাকাবির, বান্দা তুমি পৃথিবী নিয়ে ব্যস্ত থাকবা, ব্যস্ত থাকতে থাকতে আমি আল্লাহ তাআলা তোমাকে আবার পুনরায় কবরে নিয়ে আসবো। ইলাইয়া মারজিউকুম ফাউনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। যে আমরা দুনিয়াতে সাধারণত যে আমরা ঘুড়ি উড়াই না, ঘুড়ি তো সবাই চিনেন। যে ঘুড়িটা যখন আকাশে ছেড়ে দেই, ওই ঘুড়িটা সবাই কথা খেয়াল করবেন তাহলে তাফসীরটা বুঝতে সুবিধা হবে। ঘুড়িটা যখন আকাশে চলে যায়, ঘুড়িটা যখন আকাশে গিয়ে এভাবে খালি করতে থাকে, এদিক যায় ওদিক যায়, এভাবে যেতে থাকে। এখন যে নিচে যার হাতে নাড়াইল থাকে, ওই নাড়াইলের যে মালিক, যে ঘুড়ির মালিক, ও কি ঘুড়ি মনে করে যে তুমি আমাকে আর পাইবা না, আমি চলে আসছি। আপনারা বলেন তো, যখন সকাল থেকে বিকাল সন্ধ্যা গড়িয়ে যায়, ওই ঘুড়ির মালিক কি ঘুড়িকে এভাবে আস্তে আস্তে বটতে থাকে কিনা? বটে কিনা? মাশাআল্লাহ, এর তাফসীর বুঝে গেছেন যে ঘুড়িটাকে বটতে থাকে, বটতে 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 বটা শেষ, একদম ঘুড়িটাকে নিয়ে আসে। তদ্রূপ আল্লাহ তাআলা আপনাকে আমাকে পৃথিবীতে সৃষ্টি করেছেন, পৃথিবীতে পাঠিয়েছেন তার ইবাদতের জন্য। আল্লাহ বলেন, বান্দা তুমি যাই করো, যা কিছু করো, আমি তোমাকে কিছুই বলবো না। ওই ঘুড়ির মতো এদিকে যাও ওদিকে যাও, কোনো সমস্যা নাই। নামাজ পড়ো না, কোনো সমস্যা নাই। আমি আল্লাহর ইবাদত করো না, কোনো সমস্যা নাই। রোজা রাখো না, কোনো সমস্যা নাই। যাকাত দাও না, কোনো সমস্যা নাই। কিন্তু ওই যে ঘুড়িকে যেরকম ঘুড়ির মালিক সন্ধ্যার সময় নাড়াইল পেঁচিয়ে নিয়ে আসে, আমিও আল্লাহ তাআলা তোমাকে এরকম হাত্তা যুরতুমুল মাকাবির, আমি যখন তোমাকে ডাক দেব, বান্দা তোমার
এক সেকেন্ড সময় আমি তোমাকে দিব না। দিবে? দিবে না। যেরকম আমি একটি ইতে পড়েছিলাম, বাচ্চা কায়কোবাদ। বাচ্চা কায়কোবাদ তিনি এক বাদশা ছিলেন। তিনি বাদশাহী করার পরে রাত্রে তার স্ত্রীর সাথে একটু মনোমালিন্য হয়েছে। মনোমালিন্য হওয়ার পরে স্ত্রীর সাথে রাত্রে কথা বলে না। কথা না বলে তিনি ফজরের আজানের পরে বের হয়ে গেলেন হরিণ শিকারের জন্য। বাচ্চা কায়কোবাদ হরিণ শিকারে যাচ্ছে, যায়া এখন দেখে তিনি তো তার ঘোড়া নিয়ে যাচ্ছে হরিণ শিকারের জন্য। ঘোড়া নিয়ে যাওয়ার পথে দেখে এক বিরাট এক লোক, হুজুর মানুষ, বাদশার ঘোড়ার সামনে দাঁড়ায় গেল। দাঁড়িয়ে বাদশাকে বলতেছে, বাদশা দাঁড়াও, আমি তোমার সাথে একটু কথা বলতে চাই, প্লিজ লিসেন টু মি। তুমি একটু দাঁড়াও, তুমি আমার একটু কথা শোনো, আমি তোমার সাথে একটু কথা বলতে চাই। বাদশা দাঁড়িয়ে গেলেন। এবার বাদশা বললেন, হ্যাঁ, তুমি তো একটা সাধারণ হুজুর, তোমার সাথে আমি কিরকম কথা বলবো? আমাদের সমাজে কিন্তু অনেকে আছে, একটু উপরে উঠলে যেরকম নিচের লোকদেরকে গণায় ধরে না, আছে কিনা? এরকম বাদশা ওই হুজুরকে বললেন, তুমি তো হুজুর মানুষ, তোমার সাথে আমি কি কথা বলবো? তোমার সাথে আমি কোনো কথা বলবো না। এই কয়ে বাদশা আবার ঘোড়া নিয়ে যাচ্ছে। বাদশা ঘোড়া নিয়ে যাওয়ার পথে অনেকক্ষণ পরে ওই বাদশা তাকায় দেখে ওই হুজুর মানুষ, এই হুজুর মানুষ বাদশার ঘোড়ার সামনে দাঁড়ানো। এবার বাদশা হুজুরকে বললেন যে, তুমি বুঝলাম না, তুমি এত দূরে কিভাবে আসলা? এবার হুজুর বাদশাকে বলতেছেন, বাদশা তুমি আমার চোখের দিকে তাকাও, হুজুর তুমি আমার চোখের দিকে তাকাও, তুমি তাকায় দেখো আমি কে। যখন কিতাবে লিখেছে বাদশা ওই লোকের দিকে তাকায় আর বাদশার কাপ শুরু হয়ে গিয়েছে। বাদশা বলল, বাদশা তুমি, যে বাদশা হুজুরকে বলল, তুমি কে? তোমাকে দেখে তো আমার কাপ শুরু হয়ে গিয়েছে। ওই হুজুর বললেন, বাদশা আমি হলাম মালাকুল মউত, হযরত আজরাইল আলাইহিস সালাম, যাকে আমি এক সেকেন্ড সময় দেই না। মালাকুল মউত হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বাদশাকে বললেন, বাদশা তুমি আমার চোখের দিকে তাকাও। হাদিসে এসেছে, কিতাবে লিখেছে, বাদশা যখন ওই লোকের দিকে তাকায়, বাদশার কাপ শুরু হয়ে গিয়েছে, বাদশার ঘোড়ার পা দুটো মাটিতে ডেবে গেছে, ভয়ে অস্থির হয়ে গিয়েছে বাদশা। এবার মালাকুল মাউত হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলল, আজরাইল আমাকে ভাই 5টা মিনিট সময় দাও। গতকাল রাত্রে আমি আমার স্ত্রীর সাথে ঝগড়া করেছি, আমি আমার স্ত্রীর সাথে মনোমালিন্য হয়েছে, আমি আমার স্ত্রীর সাথে একটু মিলামিশা করে কথা বলে আমি আসতে চাই, একটু ভালো ব্যবহার করে আসতে চাই, অথবা আমাকে 2 রাকাত নামাজ পড়ার সময় দাও, আমি 2 রাকাত নামাজ পড়বো। বাদশা বলল, 2 রাকাত না, 1 সেকেন্ড সময় দেওয়ার ক্ষমতা আমি বাদশার হাতে, আমি আজরাইলের হাতে নাই। এখন বলেন তো, সেই আজরাইল যদি আমাদের সামনে চলে আসে, আসতে পারে কিনা? আসতে পারে? কোনো সন্দেহ আছে? আসবে না? এই জন্য আমি এখনো কিন্তু আলোচনাটা শুরু করতে পারি নাই, লোকজন কম তো, এই জন্য ভাবতেছি কিভাবে কি করা যায়। যাই হোক, আমি আপনাদের সামনে আরেকটি কোরআন থেকে আয়াত তেলাওয়াত করেছিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু জতানিবু কাসীরাম মিনাল যান ইন্না বা'দাল যান্নি ইসমুন ওয়া লা তাজাসসু ওয়া লা ইয়াগতাব বা'দুকুম বা'দা। আমি আজকে আপনাদের সামনে একটু কথা বলতে চাই গীবত থেকে। কি থেকে ভাই? মূল কথায় চলে আসলাম, আর ভূমিকা টানবো না। গীবত থেকে। গীবত আপনারা বোঝেন, গীবত কাকে বলা হয়? গীবত কাকে বলা হয়? এখান থেকে যদি কথা বলি, যদি একটু কথাটা একটু চওড়া হয়ে যায়, গরম হয়ে যায়, আপনারা রাগ করবেন? শুনবেন তো এখান থেকে কথা বললে? আমি ভাই চেষ্টা করি, আমি যে আলোচনাটা করি আমি নিজে আমল করার, আরেকজনকে বোঝানোর।
আমি চেষ্টা করি যে যে নিজে আমল করব এবং আরেকজনকে বোঝাতে চাই। যাই হোক, আমি গীবতের হাদিসটা আপনাদেরকে প্রথমে বলেছিলাম, আমরা শুনি। وعن أبي هريرة رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم قال تدرون ما الغيبات والله أعلم ورسوله قال ذكرك أخاك بما يكره। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, তোমরা কি জানো গীবত কি? আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা কি জানো গীবত কি? ক্বালা তাদরুনা মাল গীবাত, তোমরা কি জানো গীবত কি? তখন সাহাবীগণ বললেন, আল্লাহু আ'লাম ওয়া রাসূলুহু, আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। এবার আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, গীবত হলো তোমার ভাইয়ের নামে এমন কথা বলা। গীবত হলো তোমার ভাইয়ের নামে এমন কথা বলা, তোমার ভাইয়ের অনুপস্থিতিতে এমন কথা বলা যেই কথা শুনলে তোমার ভাই কষ্ট পায়। সেটাই হলো, সবাই বলেন, সেটাই হলো গীবত। এখন আমরা বলি কিনা? হ্যাঁ, আমরা বলি। আমি যদি এখান থেকে গীবতের ব্যাখ্যাটা দিতে যাই, আপনারা ব্যাখ্যাটা বুঝবেন তো? সবাই বুঝবেন তো? আমল করবেন তো? তাহলে বলবো, আর না হয়তো কষ্ট করে কথা বলে লাভ নাই। যে আমার ভাই, আমি একদম বুঝাইয়া দিচ্ছি, আমি মীর মশিউর রহমান, আমি এখানে নাই, বা আপনাদের মসজিদের ইমাম সাহেব উনি নাই, যে কোনো কারণে বাড়িতে গেছেন বা ছুটিতে গেছেন বা বাজারে গেছেন, আপনারা হুজুরের অগোচরে এমন কথা বললেন, হ্যাঁ হুজুর কোথায় গেছে, হুজুর মসজিদে থাকে না, হুজুর আসুক, হুজুরের খবর আছে, এই যে কথাটা বললেন, হুজুর এই কথাটা শুনলে কষ্ট পাবে কিনা? সবাই বলেন, পাবে কিনা? পাবে। এটাই হলো কি? এটাই হলো গীবত। যা আমি আমার ভাইয়ের সম্পর্কে, ভাইয়ের অনুপস্থিতিতে এমন কথা বলবো যেই কথা শুনলে যে ভাই কষ্ট পায়, সেটাই হলো গীবত। মুসলিম শরীফে ৬৪৫৮ নম্বর হাদিস, হাদিসটি বলেছেন, ৬৪৮৭ নম্বর হাদিসে বলেছেন। আবু দাউদ ৪৮৩৪ নম্বর হাদিস। কত নম্বর হাদিস? যদি কোনো ভাই শুনতে চায় যে হাদিসটি কোথায় বলেছে, তাহলে বলে দিবেন মুসলিম শরীফে বলেছে, আবু দাউদ শরীফে বলেছে। পারবেন না ইনশাআল্লাহ? যে রেফারেন্স বলে দিলাম। এরপর চগলখুর সম্পর্কে আল্লাহর হাবিব বলেন, عن أبي هريرة رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم إن شر الناس ذو الوجهين الذي يأتي هؤلاء بوجهه وهؤلاء بوجهه। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মানুষের মধ্যে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষের মধ্যে সর্বাধিক দুই প্রকার লোক রয়েছে যারা দ্বিমুখীর আচরণ করে। দ্বিমুখী বোঝেন? দ্বিমুখী বোঝেন আপনারা? আল্লাহর হাবিব বললেন, মানুষের মধ্যে এমন লোক রয়েছে যারা সর্বাধিক দ্বিমুখী আচরণ করে। চগলখোর লোকেরা যারা, এদের কাছে যে বলা হয়েছে, আল্লাহর হাবিব ব্যাখ্যা ভাবে দিয়েছেন, যারা চগলখোর লোক যারা থাকে, মীর মশিউর রহমান সাইফিকে দিয়ে বুঝাইছি, তার কাছে বলছে এক কথা, আমার কথা রামভদ্রপুর বাজার ইমাম সাহেবের কাছে বলছে গিয়ে, আবার ইমাম সাহেবের কথা জসিম ভাইকে আপনাদের মসজিদের ইমাম সাহেবের কাছে বলছে কিনা।
বলছি কিনা? এটাই হলো চগলখোর, এটাই হলো দ্বিমুখীর আচরণ। আল্লাহর হাবিব বললেন, এই ধরনের লোক, এই ধরনের লোক আমাদের সমাজে আছে কিনা? আছে। এই সম্পর্কে যদি কথা বলি, আপনাদের খারাপ লাগতেছে? আমি চেষ্টা করি ভাই বর্তমান যেগুলো ঘটে এগুলো নিয়ে কথা বলতে, কারণ এগুলোই কিন্তু কিন্তু আল্লাহ তাআলা ভালোভাবে ধরবেন আমাদেরকে। অনেকে বলবেন হুজুর হাদিসটি কোথায় এসেছে? হাদিসটি এসেছে বুখারী শরীফে ৭১89 নম্বর হাদিস, ৬৫58 নম্বর হাদিস, মুসলিম শরীফ 2526 নম্বর হাদিস, 6524 নম্বর হাদিস। শুনছেন না ইনশাআল্লাহ? হাদিসের রেফারেন্স। অনেকে চায় যে হুজুর গীবাত সম্পর্কে কথা বললেন, এই গীবাতটা আবার কোথায় বলে দিয়েছেন, ঠিক না? এবার চলে যাই আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে যাচ্ছেন, একটি কবরের পাশ দিয়ে যাচ্ছেন। কবরের আযাব হচ্ছে, সাহাবীদেরকে বললেন, ও আমার সাহাবীরা, এই কবরের ভিতরে আযাব হচ্ছে। কি হচ্ছে? আযাব হচ্ছে। আল্লাহর হাবিব বললেন, এই কবরের দুই ধরনের আযাব। কয় ধরনের আযাব? দুই ধরনের আযাব হচ্ছে। এক নম্বরে হচ্ছে, এই কবরের ভিতরে যিনি শুয়ে আছেন তিনি প্রসাব করে ঢিলা কুলুক নিতেন না। কি করে? আম্মা হাদুহুমা ফায়ুযহাবু বিল বাউল ওয়া আম্মাল আখরু ফায়ুআযাবু ফিল গীবাত। আর এক নম্বরে হচ্ছে, এই কবরের ভিতরে যিনি শুয়ে আছেন তিনি সব সময় মানুষের নামে গীবাত কথা বলতেন। এই দুইটি কারণে এই কবরের ভিতরে আযাব হচ্ছে। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলে একটি খেজুরের ডাল ভাঙলেন। খেজুরের ডাল ভেঙে কবরের ভিতরে গাইথা দিলেন। সাহাবীগণ বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেন এই ডালটা গাড়লেন? এবার আল্লাহর হাবিব বললেন, এই ডালটা যতক্ষণ পর্যন্ত যেতা থাকবে ততক্ষণ পর্যন্ত এই কবরের আযাব আল্লাহ তাআলা মাওকুফ করে দিবেন, ক্ষমা করে দিবেন। কিসের কারণে? মুখস্থ করে যান, কিসের কারণে? ঢিলা কুলুকের কারণে। কিসের কারণে? ঢিলা কুলুকের কারণে। প্রস্রাব করতো, প্রস্রাব করে সতর্কতা হতো না। আবার অনেক যুবক ভাইয়েরা প্রস্রাব করে দাঁড়ায়া প্রস্রাব করে কিনা? করে কিনা? দাঁড়ায়া প্রস্রাব করার কারণে আবার অনেক হাদিস এসছে, অনেক মুরব্বী বাবারাও আছে যারা প্রস্রাব করার সময় পর্দা করতো না, সাথে সাথে দাঁড়ায়া প্রস্রাব করতে বসতো কিনা? পর্দা দেখতো না, সাথে সাথে বৈশা পড়তো। এটাও করা যাবে না। যাবে? এটা যাবে না। এরপরে আরেক হাদিসে এসছে, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, মাইকের সাউন্ড একটু সমস্যা, সাউন্ড টানে, কথা বলা যায় না। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমাদের সমাজের ভিতরে আমাদের যুবক ভাইয়েরা আছে যারা নেশা করে। আমাদের সমাজে আছে কিনা? আছে কিনা? আমি এই কথাটা বলি শেষ করে দিব, কারণ কথা বলতে খুব কষ্ট হচ্ছে। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে তিনি বলেছেন, তার ছেলে একদিন খেজুর, চেনেন আপনারা খেজুর? খেজুর ভিজায়া রাখছেন, যেটাকে আরবিতে বলা হয় নাবিজ। ওই খেজুরটা যদি 3 দিন ঘরের ভিতরে ভিজায়া রাখেন, ওই খেজুরটা নাবিজে পরিণত হবেন। ওই খেজুরটা আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে খাইলেন। খাওয়ার পরে খেজুর তো এখন মদে পরিণত হয়ে গেছে। খেজুরের পানি খাওয়ার পরে তিনি রাস্তা দিয়ে যাচ্ছে। রাস্তা দিয়ে যাওয়ার পরে
হঠাৎ করে আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে পড়ে গেলেন। হযরত আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনে তার ছেলেকে পাইয়া বললেন, এদিকে আসো। তার ছেলে তো হেলে দুলে কথা বলে, মদ খাইলে নেশা করলে কি মানুষ ঠিকঠাক থাকে কিনা? থাকে না। তার ছেলে হেলে দুলে কথা বলে। যখন আমিরুল মুমিনিন তার ছেলেকে আনলেন, ছেলেকে আনার পরে বললেন, তুমি মুখটা হা করো। মুখটা হা করার পরে দেখে তার মুখ থেকে একদম পচা গন্ধ আসতেছে। এবার আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে ধরলেন, তার কলারটাকে ভাবে ধরলেন, ধরে তাকে মসজিদে নববীতে নিয়ে গেলেন। মসজিদে নববীতে গিয়ে তার ছেলেকে মসজিদে নববীর পিলারের সাথে বাঁধলেন। বেঁধে তিনি মসজিদে আসরের নামাজের সময় মুসল্লিদেরকে বললেন, ও মুসল্লি ভাইরা, তোমরা আসরের নামাজের পর একটা বিচার হবে, তোমরা সবাই সমাগম হবে, বিচারে সবাই থাকবেন। এবার আপনারা বুকে হাত দিয়ে বলেন তো, এমন কোন নেতা আছে যেই নেতা তার নিজের ছেলের এরকম বিচার করতে পারে? সমস্যা অনেক। এবার আপনারা বলেন তো, এমন কোন নেতা আছে যেই নেতা তার ছেলের বিচার নিজেই করতে পারে? পারে? আমার সাথে একটু কথা বললে ভালো হবে। হযরত আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ছেলেকে মসজিদে নববীতে পিলারে বেঁধে তিনি আসরের নামাজের সময় ঘোষণা করে দিলেন, মসজিদের মুসল্লিরা সবাই তোমরা চলে আসবে, আমার ছেলের বিচার হবে। এবার আসরের নামাজ পড়ার পরে তিনি সকল মুসল্লিদেরকে সামনে নিয়ে বললেন, এবার ছেলের বিচার কাজ শুরু করে দিলেন। এবার জল্লাদকে ডাকলেন, জল্লাদকে ডেকে বললেন, আমার ছেলে নাবিজ খেয়েছে, আমার ছেলে মদ খেয়েছে। الزانية والزاني لا ينكحها إلا زانية أو مشرك। আমার ছেলে মদ খেয়েছে, আমার ছেলের এখনই বিচার হবে, আপনারা সবাই আছেন। এবার জল্লাদকে বললেন, আমার ছেলে যেহেতু মদ খেয়েছে, আমার ছেলেকে 80টি বেতের আঘাত করবে। কতটি আঘাত? 80টি বেতের আঘাত করবে। এবার জল্লাদকে হুকুম দিলেন, তুমি শুরু করে দাও। হাদিসে এসেছে যে জল্লাদ শুরু করলেন, ওয়াহিদ ইতনা সালাসা আরবা। যখন জল্লাদ আস্তে আস্তে বেত মারে, জল্লাদ 1 শুরু করলেন, 2 শুরু করলেন, 3 শুরু করলেন, 4 শুরু করলেন, 5 শুরু করলেন। 5টি বেতের আঘাত করার পরে যখন আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জল্লাদকে একটি ধমক মারলেন, তুমি কি আমার ছেলেকে চাবুক মারছ নাকি আমার ছেলেকে আরাম দিচ্ছ? তোমার চাবুক মারা হয় না, তুমি তোমার চাবুকটা আমার হাতে দাও। এবার জল্লাদের হাত থেকে হযরত আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চাবুকটি নিলেন। চাবুকটি নিয়ে এবার আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ছেলের শাসন করতে লাগলেন। 1 ওয়াহিদ ইসনা 2 সালাসা এভাবে শুরু করলেন, সালাসা আরবা খামসা এভাবে মারতে শুরু করলেন। হাদিসে এসেছে আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তার ছেলেকে বেতের আঘাত করতেছেন, চাবুকের মার দিচ্ছেন, হঠাৎ 40টি বেতের আঘাত পড়ার পরে ওই ছেলেটি অসুস্থ হয়ে যায়। এবার আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী ঘর থেকে বন্ধুকে বললেন, হুজুর আমার ছেলেকে ছেড়ে দেন, আমার ছেলেকে মাফ করে দেন, আর একটু বেতের আঘাত করলে আমার ছেলেটা দুনিয়া থেকে বিদায় নিবে। আমি হুজুর আপনার স্ত্রী, আমি কথা দিলাম আমার যত আমল আছে আমি আপনার সঙ্গী সাথীদের জন্য আমার আমল কুরবান করে দিলাম। আমিরুল মুমিনিন
হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কোনো কথা মানলেন না। তিনি আবার শুরু করলেন, এভাবে মারতে মারতে ৬০টি বেতের আঘাত করলেন। ওই ছেলেটা আস্তে আস্তে করে মৃত্যুর শয্যায় চলে গেলেন, আর সাথে সাথে তিনি দুনিয়া থেকে বিদায় নিলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওই ছেলেটা যখন দুনিয়া থেকে বিদায় নিলেন, আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জিদ কমে নাই। তিনি সাহাবীদেরকে অর্ডার করলেন, কবর খনন করো, দাফনের ব্যবস্থা করো, জানাজার ব্যবস্থা করো। জানাজা দেওয়া হলে আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাকি 20টা বেতের আঘাত ওই কবরের উপরে মারলেন। হযরত আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 20টি বেতের আঘাত কবরের উপরে দেওয়ার পরে এবার আল্লাহর কাছে বললেন, আয় আল্লাহ তাআলা, আমার ছেলে অন্যায় করেছে। আপনি বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাব ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ তাআলা আপনি বলেছেন যে মদখোর, নেশাখোর কে ক্ষমা করবেন না। আল্লাহ তাআলা আমি আমার ছেলে নেশা করেছে, আমি আমার ছেলেকে নেশা করার কারণে আমি আমার বাকি 20টি বেতের আঘাত আমার ছেলের কবরের উপরে দিয়েছি। আল্লাহ আপনার কাছে ক্ষমা চাই। আল্লাহ তাআলা আমার ছেলেকে আপনি কবরের আযাব দিয়েন না। দেখছেন তারা কবরকে কি ভয় পাইতো। এটা ছিলেন নেতা আমিরুল মুমিনিন আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার পরে কোনো নবী আসবে না। যদি নবী আসতো অবশ্যই অবশ্যই আল্লাহ তাআলা ওমরকে নবী বানায়া পৃথিবীতে পাঠাইতো।